আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী ৭, ৮ ও ৯ জুন রোজ শুক্রবার, শনিবার ও রবিবারে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া এই বিগত এই ৩ দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি আমরা ৭ই জুন রোজ শুক্রবার রাত ৯টার সময় লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এদিকে কুমিল্লা, ফেনীতে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। ৭ই জুন রোজ শুক্রবার রাত ৯টার সময় এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া যদি পরবর্তীতে ৭ই জুন মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এদিকে দেখতেছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকে দেখতেছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। ৭ই জুন রাত 11টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে রংপুর, রাজশাহী, খুলনার ভিতরে যে জেলাগুলো মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তী যদি ৭ই জুন শুক্রবার রাত ২টার সময় লক্ষ্য করি তাহলে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। ৭ই জুন রোজ শুক্রবার রাত তীব্র বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাজীপুর, ময়মনসিংহ কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি রংপুর ভিত্তিতে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এসব জেলাগুলোতে। তো এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে রাত ২টোর সময়। তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি ৭ই জুন ভোর ৫টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ যদি দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর ৫টার সময়। এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু অতি তীব্র মেঘ ঘোরাফেরা করতেছে ভোর ৫টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল ৮টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে নরসিংদী, ময়মনসিংহ, শেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ৮ই জুন সকাল ৮টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভারী লেভেলে মেঘ কিন্তু বেশ কিছু জেলা দিয়ে নতুন করে আসতে চলেছে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে। এছাড়া কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরে দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে গাজীপুর, নরসিংদী এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে মেঘ কিন্তু এদিকেও থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে বান্দরবন, রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে দুপুর 2টোর সময়। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তো বিকেল বা সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মুন্সিগঞ্জে দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি এদিকে বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া কিন্তু তেমন এদিকে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না।
তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো গাজীপুর, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। 8ই জুন রোজ শনিবার রাত 8টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখুন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 10টার সময়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 12টার সময়। তো পরবর্তীতে যদি রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত 3টার সময় কিন্তু এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুরে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা 19শে জুন রোজ রবিবার ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তো রবিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়ে কিন্তু দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। 9 জুন রোজ রবিবার সকাল 9টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো এদিকে দেখতে পাচ্ছেন বিকেল বা দুপুর 3টার সময় কিন্তু তেমন একটা মেঘ বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রংপুর এদিকে যদি লক্ষ্য করি তাহলে খাগড়াছড়ি, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা রাত 11টার সময় লক্ষ্য করি 9 জুন রোজ রবিবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এদিকে দেখছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত 4টার সময় বা 10ই মে রোজ সোমবার ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি করতেছে। বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো সকাল 11টার সময় বা 12টার সময় কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায় আগামী 7, 8 ও 9 জুন রোজ শুক্র, শনি ও রবিবার কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।